আমরা গত সপ্তাহে আলোচনা করতেছিলাম কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহ আলাইহির কাছে খেলাফার সাথে যুক্ত বিষয়। কিসের সাথে? খেলাফার সাথে যুক্ত বিষয়ের একটা ছিল নিরাপত্তা। কি নিরাপত্তা? উম্মতে মুসলিমার যে নিরাপত্তা, এই নিরাপত্তা বিশেষ করে এই দেশে বিএনপি আওয়ামী লীগ দ্বারা লঙ্ঘিত হবে, প্রতিষ্ঠিত হবে না, এই কথা আমরা স্পষ্টভাবে বুঝাইতে চেষ্টা করি। গত সপ্তাহে এটা নিয়ে কথা বলছি যে উম্মতে মুসলিমার নিরাপত্তা কখনোই আওয়ামী লীগ বিএনপি দ্বারা হবে না, অথবা বর্তমান যে সরকার, এই সরকারের নাম আসলে কি এই সরকারও জানে না, তবুও বিপ্লব পরবর্তী সরকার একটা পরিচিত নাম আর কি, এটা বলা যায়, এদের দ্বারাও প্রতিষ্ঠিত হবে। এই বিশ্বাস থেকে আমরা যতদিন ফিরতে না পারবো, ততদিন এই দেশে জালেমরা জুলুমের নিত্য নতুন রূপে ফিরে আসবে, এটা স্বাভাবিক বিষয়। এবং আগের জালেমের চেয়ে পরের জালেম আরো ভয়াবহ হবে, এই কথা দিলের ভিতরে বসাইতে। কারণ আল্লাহর দুশ্মন ইউরোপ আমেরিকানরা কোরআন সুন্নাহর বিষয়টাকে উম্মতে মুসলিমার কাছে ভীতিকর রূপে উম্মতে মুসলিমার দিলের ভিতরে বসাই দিয়েছে। কোরআনের বিধান, এটার নাম শুনলেই বাংলাদেশের যারা নিজেদেরকে মুসলমান দাবি করে, এদের দিলের ভিতরে একটা ভয় তৈরি হয়ে আছে, অনেক বড় ভয়। কি ভয় তৈরি করে রাখছে? ভয় তৈরি করে রাখছে যদি ইসলামী রাষ্ট্র ব্যবস্থা হয়, খেলাফা ব্যবস্থা ফিরে আসে, তাহলে নামাজ পড়তে বাধ্য করা হবে। অথচ তোমরা তো নামাজ পড়ো না, ওটা মনের কথা। তাহলে নামাজ পড়তে যদি বাধ্য করা হয়, এটা তোমার অধিকারকে হরণ করা হবে। এবং তোমরা যারা ইসলামী রাষ্ট্র ব্যবস্থা চাইছো, এরাই সবার আগে ধরা খেয়ে বেনামাজির দিলে ভয় সৃষ্টি হয়ে গেছে। বলে কি এটার আইনা আমরা তো ভয়াবহ আক্রমণের শিকার হব। এজন্য বেনামাজিরা এটার বিরোধিতা করা শুরু করছে বা করবে, এটা স্বাভাবিক বিষয়। এতে দিলে ভয় দেখা দেওয়া হয়েছে। আর এরাও মনে করছে নামাজ সারার জীবন যে কত স্বাদের, যদি নামাজ ফিরে আসে জীবনে, সালাত ফিরে আসে, তাহলে এই জীবন তো অনেক ভয়াবহ। এটা কি সম্ভব? এইভাবে যদি খেলাফা চলে আসে, তাহলে বোরকা চলে আসবে। অধিকাংশ মানুষ পর্দার বিধান মানে না, তো উম্মতে মুসলিমা এই পর্দার বিধানকে ভয় পেয়ে গেছে, নাম দিয়েছে উম্মতে মুসলিমা। যারা পর্দার বিধানকে ভয় পায়, বরং এটার প্রতিপক্ষ হয়ে দাঁড়ায়, এই ভয় ইউরোপ আমেরিকা ঢুকে দিচ্ছে। আর অধিকাংশ অবৈধ সম্পর্কে জড়িত। শরিয়া কায়েম হইলে বিবাহিতদের সঙ্গে সার হবে, কি হবে? এখন যারা অবৈধ সম্পর্কে জড়িত খাইছে, এটা তো আমার বিরুদ্ধে, আমি তো ধরা খামো। সুদ থাকবে না, তো সুদের সাথে সবাই যুক্ত, তো সবাই মনে করে আমরা ধরা খামো। ঘুষের সাথে পুরা জাতি যুক্ত, এই জন্য পুরা জাতি মনে করে এই খেলাফা তো আমাদের বিরুদ্ধে। আমি ঘুষ খাইতে পারুম না, তাহলে এটা তো আমার বিরুদ্ধে।
জান্নাত নিতে পারুম না, চুরি করতে পারুম না, যে খেলাফা কার বিরুদ্ধে? আমার বিরুদ্ধে। তার মানে যেই জাতি মুসলিম পরিচয় দিত এবং মুসলিম পরিচয় দেওয়াটাকে তারা ভালো লাগার বস্তু বানাইতো, এদের কাছে মুসলিম পরিচয় দেওয়াটাকে, এমনই ভাবে মুসলিম পরিচয় দেওয়াটাকে একটা ভীতিকর বস্তু হিসেবে আনা হয়েছে। ভীতিকর বস্তু। মুসলিমের পূর্ণ পরিচয় খেলাফার মাধ্যমে প্রতিষ্ঠিত হবে। যখন প্রতিষ্ঠিত হবে তো মুসলিমের পরিচয়ের সাথে সুদ যায় না, ঘুষ যায় না, বেনামাজি হওয়া যায় না, বেপরদেগি যায় না, কোনো কিছুই যায় না। অথচ সব কিছুতে এই মুসলিম উম্মাহ জর্জরিত। এই জর্জরিত হওয়ার কারণে তারা খেলাফার ব্যাপারে একটা ভয় তাদেরকে দেখে নিচ্ছে। আর এই জাতি মনে করছে না, আমরা তো ইউরোপ আমেরিকানদের সবাই ভালো আছি, নামাজ ছেড়ে ভালো আছি, রোজা ছেড়ে ভালো আছি, সুদ নিয়ে ভালো আছি, পর্দা ছেড়ে ভালো আছি, অবৈধ সম্পর্কে ভালো আছি, অবৈধ কৃষ্টি কালচারে ভালো আছি। ওরা এটা বুঝে নিচ্ছে। অথচ একটা জাতি যদি জালেম হয় তার জন্য সাজা অবধারিত কি অবধারিত? অবধারিত কিনা? আমি যেটা বুঝাইতে চাইতেছি যে আমাদের জন্য সাজা অবধারিত হওয়াটাই নির্ধারিত। আমরা মুসলমান হলে এতটুকু বিশ্বাস লালন করা ফরজ যে আমরা যে অবস্থানগুলিতে গ্রহণ করে আসি, যেগুলো দিয়ে আমাদেরকে ইউরোপ আমেরিকানরা ভয় দেখায়, খেলাফা আসলে তোমার হাত কাটা যাবে, তোমার সঙ্গেসার হবে, তোমার কতল হবে, উন্মুক্ত গান বাজনা শুনতে পারবো না, অবৈধ সম্পর্ক চলবো না, কিছুই চলবো না তোমার। তুমি চলবা কেন? মনে করো আমি চলবো কেন? আমার তো এটার ভিতরেই আরাম, এটার ভিতরে আমি সুখ অনুভব করতেছি। আমি বলতেছি আমার এইটাই আসল সমস্যা। আমার উপর যত আল্লাহর পক্ষ থেকে হোক অথবা আল্লাহ কোন জালেমকে আমার উপর চাপাক, সব কিছুর ক্ষেত্রে মূল ঝামেলা হলো আমি জালেমের ভূমিকা আছি। আমি জুলুমকে ছাড়তে ভয় পাই, আমি ইনসাফকে নিতে সাহস পাই না, ইনসাফের পক্ষে দাঁড়াই না, জুলুমের পক্ষে দাঁড়াই, কোরআনের পক্ষে দাঁড়াই না, আল্লাহর পক্ষে দাঁড়াই না, কোনো কিছুর পক্ষে আমি দাঁড়াই না। শুধু নিরাপত্তা চাইলে তো হবে না, আগে নিজের ভিতরে যে জুলুমগুলো আছে এই জুলুমগুলো থেকে নিজেকে মুক্ত করতে হবে। তাহলে ওরা যেটা দিয়ে আমার ভয় দেখায়, ইউরোপ আমেরিকান সভ্যতা, ওইটাকে ছাড়ার ভিতরেই এবং ওটা থেকে নিজেকে পবিত্র করার ভিতরেই আসলে আল্লাহ তাআলা আমার নিরাপত্তা এবং আমার সাথে আল্লাহর সম্পর্ক, আল্লাহর দয়া লুকিয়ে রাখছে। এতটুকু কথা বলছে কি কোনো ঝামেলা আছে? তাহলে আমার নিরাপত্তা বিঘ্নিত হবে, এর জন্য দায়ী কে? আমি এবং আমরা। একথা ঠিক কিনা? কারণ আমি জুলুমের সাথে বিভিন্ন ভাবে জর্জরিত। ব্যক্তি, পরিবার, সমাজ সবাই নিয়ে আমরা জুলুম করি, প্রত্যেকটা ক্ষেত্রে আমরা জুলুম করি। তো ওরা আমাদের ভিতরে ভয় সৃষ্টি করতে যে পারছে, এই ভয় সৃষ্টি করার পিছনে আসল যে সমস্যা, এই সমস্যা আমরাই তৈরি করছি, আমরাই কি করছি এবং এটাকে নিয়ে থাকতে চাইতেছি। অথচ একজন ঈমান আর ইসলাম তার ভিতরে আছে দাবি করার পরে সে যদি ইসলামকে ভয় পায়, ইসলামের বিধানকে ভয় পায়, দিন গ্রহণ করতে ভয় পায়, তাহলে ঈমান ভঙ্গের কারণ অন্য কোনোটা দরকার? কথা বলেন, দরকার আছে? এটাই তো যথেষ্ট। এটার ভয় পায়, এটার প্রতিপক্ষ বানায়। ইউরোপ আমেরিকা এই ভয় দিয়া আমাদের উপর গণতন্ত্রকে চাপায় দিচ্ছে। এটা কখনো বিএনপির রূপে আসে, কখনো আওয়ামীর রূপে আসে,
সামনে আরো কোন রূপে আসতে পারে। এখন বুঝার বিষয় হলো যেটা, এই গণতন্ত্র চাপায় দেওয়ার পরে এই গণতন্ত্রের একবারে জাতাকা তলে পিষ্ট হইয়া জুলুমে আমরা পিষ্ট হইতে হইতে একটা সময় আমরা গণতন্ত্রের বিরুদ্ধে না দাঁড়াইয়া আমরা যারা সাময়িক গণতন্ত্রকে ব্যবহার করে জুলুম করছে ওই লোকদের বিপক্ষে দাঁড়াইছি। কিসের বিপক্ষে দাঁড়াইছি? সাময়িকভাবে গণতন্ত্রকে ব্যবহার করে আমাদের উপর জুলুম করছে, আমি ওই গণতন্ত্রকে আবার ধুইয়া মুইসা আবার নতুন করে আরো 30-50 বছরের পরে নতুন করে জুলুমের একটা প্রস্তুতি নিছি যে আরো 30-40 বছর আমরা জুলুমের শিকার হব, আবারও আরেক শাসক গণতন্ত্র নিয়ে আমাদের উপর এই জুলুমের স্টিমগুলো চালাইতে থাকে। তাহলে আমাদের এই যে ছাত্র জনতা যারা আপনাদের ভাষায় শহীদ হয়েছে, আমার ভাষায় শহীদ হয়েছে কি আমি বলতে পারি না, কি শহীদ কমু কি কমু না, আমার বড় পেরেশানি আছে। তাহলে শহীদ মানেন না ভাই, ওটাও কই না। শহীদ মানেন কিনা আল্লাহর হাওয়া। এই সমস্ত শহীদের বীরে আসল শহীদ চাপা পড়ে গেছে। আসল শহীদ কি পড়ে গেছে এটা আর চাপায় রাখতে চাই না। এই জন্য এটার একটু কমায় কমায় বলতে চাই, বলতে বলা বহু আছে, আমার বাধ্য করেন কেন? আমরা যেটা আসল শাহাদা ওটা বলতে চাই, ওটাকে হাইলাইট করতে চাই। মানুষ শাহাদাতের চিত্র দেখে বুঝে নূর হোসেনের শাহাদাতের চিত্র, গণতন্ত্র উদ্ধার। আরে বাবা, আমাদের পুরা বাঙালিদের ভিতরে একবারে নূর হোসেন যেই পর্যায়ে শহীদ, ওই পর্যায়ে হামজা ইবনে আব্দুল মুত্তালিবের আদর্শ এটা ফলো করা হয় কিনা আমার হয় না, এটাই নিশ্চিত। কথা বলুন, রফিক সালাম বরকতের শাহাদাত নিয়ে যত আলোচনা এই দেশে হয় আমার জানা নাই। এই আমাদের নিকট অতীতে আমাদের বাংলাদেশে যারা দ্বীন ইমানের জন্য শহীদ হয়েছে এবং আমাদের পার্শ্ববর্তী পাকিস্তান, আফগানিস্তান, এরপর আরো বাজুমে যারা সত্যিকারে শাহাদাত অর্জন করছে, এদের কোনো আলোচনাই বাংলাদেশে আছে কিনা? এজন্য ভাই আপনারা কোন শহীদ, আসল শহীদ যারা, এদের কথা একটু আমাদেরকে বলতে দেন, বলতে দেন। আমরা বলি, আমরা কেন আমাদের আত্মমর্যাদাকে বিসর্জন দিব বলেন? কেন দিব? আমাদের মর্যাদা যেখানে লুকায় রয়েছে। মনে করেন এরা ওলামায়ে কেরামের কাছে যদি শহীদ হয়, আল্লাহর কাছেও যদি এরা কোনো না কোনো কারণে পার পাওয়া যায়, আমার তো কোনো আপত্তি নেই। আপনাদের কোনো আপত্তি আছে? কোনো আপত্তি নাই, এটা বোঝা দরকার। কিন্তু আমি এটা বলি, এটা গণতন্ত্রের বলি, বাংলাদেশের কথা আরো পৃথিবীর যে কোনো জায়গার কথা, যতগুলো মানুষ মানে মারা গেছে, যারা মারছে এরাও গণতান্ত্রিক, এরাও গণতন্ত্রের দাবিদার, আর যারা মরছেও এরা সঠিক গণতন্ত্রের দাবিদার। এই তো কথা। তাহলে আসলে এটা গণতন্ত্রের বলি কি বলি না, কথাগুলি বুঝতে পারো। আমাদের এই যে আন্দোলনের রূপরেখা, এইভাবে আন্দোলনের রূপরেখা এটা সাজায় দিছে কে? শরীয়ত না গণতন্ত্র? সাজায় দিছে না এই রূপরেখা? তাহলে যারা মারা গেছে এরা গণতন্ত্রের বলি। যদি গণতন্ত্র মানে এদের জীবনের লক্ষ্য না থাকতো, তাহলে হয়তো আমি এটা মেনে নিতাম যে গণতন্ত্র লক্ষ্য। বিএনপি যত কুরবানি দিছে, এটা কি গণতন্ত্রের বলি বলা যাবে না? আওয়ামী লীগ বর্তমানে যতটুকু বলি দিতেছে বা বলি বরণ করে নিতেছে, এটা কি গণতন্ত্রের কারণে কিনা? এটা কি কোনো মানে রাম ছাগলেরও বুঝতে কষ্ট হওয়ার কথা? তাহলে এই বেসিক বিষয়গুলো, এই জন্য বললাম ভাই আমার দিয়ে আপনি এদেরকে শাহাদাতের কথা শুনাইয়েন। আমরা আসলে হামজা ইবনে আব্দুল মুত্তালিবকে শহীদ হিসাবে মানি। কারে? হামজা ইবনে আব্দুল মুত্তালিব। হামজা ইবনে আব্দুল মুত্তালিবকে সাইয়্যিদুশ শুহাদা মানি। আবার অমন এই ধরনের সাইয়্যিদুশ শুহাদার সাথে যারা হাসর করতে চায়, তাদেরকে আমরা বলি যে হামজা ইবনে আব্দুল মুত্তালিব আসুক আপনাদের আদর্শ হিসেবে। হামজা ইবনে আব্দুল সাইয়্যিদুশ শুহাদা কেন? একবারে ইসলামের ইতিহাসে প্রথম এমন এক ব্যক্তি যার সাথে মুশরিকরা
সবচেয়ে কঠিন আচরণ করছে। এত কঠিন আচরণ কার সাথে করা হয়? এত কঠিন আচরণ করা হয়েছে, তার দেহের প্রত্যেকটা অঙ্গকে বিকৃত করা হয়েছে এবং বড় উচ্ছ্বাসে, আনন্দের সাথে, একবারে মস্তির সাথে, উপভোগের সাথে, ঘৃণার সাথে হামজা ইবনে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু আনহু ওয়া আরদা তার দেহের প্রত্যেকটা অঙ্গকে নিয়ে মুশরিকরা কি করছে? উল্লাস করছে, বিদ্রুপ করছে, বিকৃতি করছে, একবারে নিজের জিজ্ঞাসা পূরণ করছে। আমরা এমন উম্মতে মুসলিমা দেখতে চাই যার হামজা ইবনে আব্দুল মুত্তালিবের মতো সে এমন ভাবে আল্লাহর দ্বীনের জন্য নিজেকে নিবেদিত করবে, পুরা কুফফার বিশ্ব মনে করবে ওই আমার সবচেয়ে বড় শত্রু, পরে আমি পাইলে টুকরা টুকরা করব, ছিন্ন ভিন্ন করব, ওর চোখ উপড়ায় ফেলবো, ওর নাক কান কাটবো, ওর শরীরের প্রত্যেকটা অঙ্গকে আমি ছিন্ন করব। যখন কাফেররা একজন উম্মতে মুসলিমার ব্যাপারে, এক ব্যক্তির ব্যাপারে হোক, পুরা জাতির ব্যাপারে হোক, এমন এক ব্যক্তি আর এমন এক জাতি যদি উম্মতে মুসলিমা তৈরি হয় যাদের ব্যাপারে কাফেররা চায় ওর প্রত্যেকটা অঙ্গ বিকৃতি করে ছাড়বো, কাফেরদের যত ঝাল, যত বিদ্বেষ, যত আক্রোশ উম্মতে মুসলিমার এই সদস্য এবং এমন একটা জামাতের সাথে আল্লাহর কসম করে বলতেছি, এই একদিকে কাফেরদের বিদ্বেষ, আরেকদিকে আল্লাহর ভালোবাসা, একদিকে কাফেরদের কাছে আপনি পৃথিবীর সবচেয়ে বড় টপ টেনর, আরেকদিকে আল্লাহর কাছে আপনি সাইয়্যিদুল শুহাদার কাতারে হাসরে নাম লেখানোর জন্য উপযুক্ত। আমাদের কাছে শাহাদাতের এই ঝলক আছে। কি ঝলক? যে একবারে আমাকে নিয়ে কাফেররা সবচেয়ে বেশি বিদ্রুপের হাসি হাসবে, কাফেররা সবচেয়ে বেশি তিরস্কার করবে, আল্লাহর কাছে তত বেশি আমার মর্যাদা বাড়বে, আল্লাহ তত বেশি আমার আপনার নিবেন। যেইভাবে ইসলামের সর্বপ্রথম নিজের সবকিছু বিলায় দিছে, একবারে সবকিছু বিলায় দিছে, একবারে ইতিহাসে আল্লাহ তার নাম রেখে দিছে সাইয়্যিদুশ শুহাদা হামজা ইবনে আব্দুল মুত্তালিব। হামজা রাদিয়াল্লাহু তাআলার ব্যাপারে আমার এটা জানা নেই, আমি মোটামুটি যতটুকু দেখছি যে অনেক বেশি নামাজ পড়ছে, নফল নামাজ, অনেক বেশি রোজা রাখছে, অন্যান্য অনেক বেশি, এমন কিছু আমি খুঁজে পাইনি। আপনারা পাইছেন কিনা? অবশ্যই শরীয়ত মানছে, কিন্তু কাফেরদের প্রতি হামজা ইবনে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু বিদ্বেষ এবং কাফেরদেরকে ধ্বংস করার যে অভিপ্রায়, আকাঙ্ক্ষা, তীব্র বাসনা, জীবনের টার্গেট, জীবনের স্বপ্ন, হামজা ইবনে আব্দুল মুত্তালিবকে যেইভাবে আমরা দেখি, হামজা ইবনে আব্দুল মুত্তালিবকে উহুদের প্রান্তরে যেইভাবে একা পুরা কুফফার, ওই সময়টা পুরা কুফফার বিশ্ব, এই একা হামজা ইবনে আব্দুল মুত্তালিব যেইভাবে অপ্রতিরোধ্য হয়ে কাফের দিকে ছুটছে, ওই হামজা ইবনে আব্দুল মুত্তালিবের দ্বারাই আসলে উম্মতে মুসলিমা যদি বেঁচে থাকতে চায়, নিরাপত্তা চায়, হামজা ইবনে আব্দুল মুত্তালিবের আদর্শে সত্যিকার অর্থে এই উম্মার মুক্তি মিলবে, এই উম্মার নিরাপত্তা মিলবে। আমি মনে হয় আমার কথা পুরা বুঝাইতে পারতেছি। আমি প্রথম কি বলতেছি, আমার ভিতরে জুলুম আছে, আমি আল্লাহর দিনকে ভয় পাই, আমি খেলাফার কথা শুনলে ভয় পাই, আমি বেনামাজি আমারে তো আঘাত করবে, আমি চোর আমারে তো আঘাত করবে, আমি ডাকু আমারে তো আঘাত করবে, আমি জানি আমারে তো আঘাত করবে, আমি তো সুদের বাজার রমরমা করি আমারে তো ধরবে, দুনিয়ার এমন কোন কুকর্ম নাই যার সাথে আমি জড়িত না। এজন্য কুফফার বিশ্ব, ইহুদি নাসারা ভয় দেখায়, ইসলাম আসলে সবার আগে তোর বেটা হাত যাইব, তুই সঙ্গে সারা আক্রান্ত হবি, তোর খবর আছে, তুই ইসলামকে কেমনে বরণ করবি। তা আমি জালেম কেমনে মুক্তি পাইতে চাই, কেমনে নিরাপত্তা পাইতে চাই, এটা কি করা সম্ভব? আল্লাহর বিরুদ্ধে বিদ্রোহ করা, আল্লাহর বিরুদ্ধে বিদ্রোহ করা এবং মাঠে নাইমা সব কুকর্ম করা আমি আল্লাহর কাছে নিরাপত্তা চাই না, কেমন সম্ভব? সম্ভব না। আরো এবং আমি এটা নিয়ে থাকতে চাই, আমি যদি আসলে এই ব্যবস্থা নিয়ে থাকতে চাই তাহলে অবশ্যই কাফেররা আমার ব্যাপারে যেই ভয় দেখায় আমি ওই ভয়ে আক্রান্ত আছি, আমি সমস্যা। তো আমি যেটা বললাম এই কথাগুলো আপনাদের কাছে খারাপ লাগলেও বলতে হবে যে 24-এর যে বিপ্লব, এখানে যাদেরকে আপনারা শহীদ বলেন আমরা এদেরকে একটু কমায় শহীদ বলতে চাই।
আমরা বলতে চাই আসল শাহাদাতের পর্বটা সামনে আসো। শহীদদের টার্গেট কি থাকে, শহীদদের স্বপ্ন কি থাকে, এদের আলোচনার ভিড়ে আসল শহীদরা এই জগতে আর একবারে অপাঙ্কেয় হয়ে গেছে। এর কোনো নাই আসল শাহাদাতের এবং আসল শহীদদের কোনো আলোচনা নেই। আমি বললাম আসল শহীদ যদি হইতো কেউ, আদর্শ যদি কার মতো থাকতো, হামজা ইবনে আব্দুল মুত্তালিব, যে কাফেররা মনে করো হয় আমার সবচেয়ে বড় দুশমন, আমার পাইলে আমার অঙ্গহানি করত, আমার নিয়ে উল্লাস করত, আমাকে নিয়ে বিদ্রুপ করত। এমন যদি হইতো, এমন শাহাদাতের রাস্তা যদি আমরা তৈরি করতে পারতাম, সত্যিকারের নিরাপত্তার রাস্তা এই বাংলাদেশের জনগণের জন্য তৈরি হইতো। আমি এটা বলছি, আবার প্যাচ লাগায় এই যে 24-এর শহীদ কি শহীদ। আমি বললাম যদি ওলামায়ে কেরামের কাছে, আমি কে, ওলামায়ে কেরামের কাছে যদি সত্যিকারের শহীদ হয়, আল্লাহ যদি এদেরকে ছেড়ে দেয়, আমি আটকে ধরব। কিন্তু আমি ওটা বলতে চাই, শাহাদাত এবং শহীদের যে আসল চর্চা কোনটা এবং কে শহীদ, কিভাবে শহীদ হয়, ওটা যেন এই শাহাদাতের চাপে হারায় না যায়, ওটা স্তূপের নিচে যেন পড়ে না থাকে, ওই স্বপ্ন যেন জাগায় তোলা যায়। এদের রক্তের দ্বারা এই দেশে নিরাপত্তা আসবে। এদেশের মানুষ রক্ত একবারে দিতে ছিল, দিতে আছে, সবকিছু করতেছে, রক্তের দেওয়ার পরিমাণ দিন দিন বাড়তেছে। এখন বাড়তেছে কেন? আমি বললাম এই 24 বলেন, 71 বলেন, আর যত কিছুই বলেন, এই সব কিছুর ভিতরে আসলে গণতন্ত্রের জন্য রক্ত দেওয়া হয়েছে, দিনের জন্য রক্ত দেওয়া হয়। যে মারছে ওই গণতন্ত্রের নামেই মারছে, আর যে মরছে ওই গণতন্ত্রের নামেই মরছে, গণতান্ত্রিক একটা অধিকার বাস্তবায়ন করার জন্য। তাহলে আসলে এই যে মারছে হয় গণতন্ত্র প্রতিষ্ঠিত করতে চায়, আর যে মরছে হয় গণতন্ত্র প্রতিষ্ঠিত করতে চায়, জুলুমকে খতম করতে চায় না জাতির ভিতর থেকে, জাতিকে আপন অবস্থায় রেখে দিতে চায়, আরো উন্নত স্বাধীনতা দিতে চায়। তুমি আরো বেশি ব্যবসা ভিত্তি করতে পারবা, আরো বেশি সুদ, আরো বেশি ঘুষ, আরো বেশি পাপাচার, আরো বেশি অন্যায়, আরো বেশি বাক স্বাধীনতা, আরো বেশি যৌন স্বাধীনতা ভোগ করার জন্য আমরা আরো একবারে সর্বদলীয় অংশগ্রহণ করে আমরা একটা মানে আদর্শ গণতান্ত্রিক রাষ্ট্র উপহার দিতে চাই। এমন না ঘটনা, কথাগুলি শক্ত মনে হইতে পারে আমরা, কিন্তু আসলে কথাগুলি অনেক নরম। নরম না ভাই? কথা বলতেছি, তাইলে আপনাকে বুঝতে হবে এই কথা। এইরূপে আমেরিকানরা ইসলামের ব্যাপারে ভয় দেখাইয়া আসলে আমারে পরিষ্কার করতে চায় না, বরং আমারে আরো মজবুত ভাবে জীবন দেয়া গণতন্ত্র প্রতিষ্ঠিত করার জন্য আমাকে উত্তেজিত করে এক শাসককে দূর করে আবার গণতন্ত্রকেই প্রতিষ্ঠিত করে। তাহলে প্রথমে ওরা গণতন্ত্র প্রতিষ্ঠিত করছে, এটারে আবার পরিমার্জন করে আমার সামনে আবার গণতন্ত্রকেই প্রতিষ্ঠা করে। আর গণতন্ত্র আমাকে জুলুমের সাথে থাকতে শিখায়, জুলুমকে আলিঙ্গন করতে শিখায়, ইনসাফের বিরুদ্ধে দাঁড়াইতে শিখায়। কার বিরুদ্ধে দাঁড়াইতে শিখায়? ইনসাফের বিরুদ্ধে। ইনসাফ একমাত্র ইসলাম দিতে পারে। ইসলাম একমাত্র কি দিতে পারে? ইনসাফ দিতে পারে। যখন ইনসাফের বিরুদ্ধে আমার অবস্থান, গণতন্ত্র ইনসাফ দিতে পারে না, গণতন্ত্র নির্লজ্জতা দিতে পারে, বেহায়াপনা দিতে পারে, একবারে বাক স্বাধীনতার নামে মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গায়ে আঘাত করাকে বৈধতা দিতে পারে, নাস্তিক মোরতাদদের নিরাপত্তা দিতে পারে, আওয়ামী লীগের নিরাপত্তা দিতে পারে, স্বৈরা শাসকদের নিরাপত্তা দিতে পারে। কিন্তু আল্লাহর জমিনে আল্লাহর দিন যারা প্রতিষ্ঠিত করতে চায়, সত্যিকারের জুলুমের বিরুদ্ধে তারা দাঁড়াইতে চায়, গণতন্ত্র তাদেরকে পৃথিবী থেকে বিলুপ্ত করার জন্য 1 নম্বর টার্গেট এবং 1 নম্বর বিষয়বস্তু, 1 নম্বর মানসিক, শারীরিক, আর্থিক সবকিছু টার্গেট এটাকে বানাইছে। তাহলে আমাদের যেটা বুঝতে হবে, আমরা এই গত সপ্তাহের আলোচনা বুঝানোর জন্য করতেছি, আমাদের আয়োজন হলো হয় আওয়ামী লীগ না হয় বিএনপি। এদেশের কেউ বলতে পারবে আওয়ামী লীগ বিএনপি ওরা জালেমের ভূমিকা চায় না? জুলুমের পরিমাণ কম আর বেশি এই তো, কিন্তু জুলুম এবং জালেমের ভূমিকা গেছে। এবং এক ব্যাপারে সবাই একমত, ইসলাম থাকবে না এদেশে। ইসলাম আওয়ামী লীগের সাথে যুক্ত হইতে বাধা। ইসলাম কার সাথে যুক্ত হইতে বাধা? বিএনপির সাথে যুক্ত হইতে বাধা। এই ব্যাপারে
কেউ রাগ ঢাক রাখে না, এই ব্যাপারে সবাই খুল্লুম খোলা বক্তব্য দিতে প্রস্তুত আছে। তাহলে যারা ইসলাম নামটা সহ্য করে না, এদের কাছ থেকে ইসলাম আর মুসলিম যদি নিরাপত্তা চায়, এদের চেয়ে অসহায়, এদের চেয়ে বেকুফ আহমদ হইতে পারে না, তুমি হতে পারে না। যে কালকে আমরা এক জায়গায় আলোচনা করতেছি, আরিফের একটা কাজ দিয়েছে, আরিফের কাজও করে। আমি বলতেছিলাম যে কালকে আমরা যাওয়ার সময় স্লোগানগুলি শুনি, আওয়ামী লীগ বিএনপির স্লোগান, এগুলো যদি কেউ চিন্তা করে, তাহলে চিন্তা করলে আপনি একটু চিন্তা করেন, এই স্লোগানের পরে একজন মানুষে আল্লাহর বান্দা না কইয়া আব্দুল মুজিব অথবা আব্দুল জিয়া ছাড়া বলার কোন উপায় নেই। আব্দুল মুজিব বোঝেন, মুজিবের গোলাম অথবা জিয়ার গোলাম, রাগ করেন। এই যে মুজিব সেনা, আমরা সবাই মুজিব সেনা, আমরা সবাই জিয়া সেনা, দেখেন এরপরে ভয় করি না বুলেট বোমা। কিরে বাবা, কি স্লোগান দিয়েছিস? ভয় করি না বুলেট বোমা, এটা তো মুজাহিদের স্লোগান। মুজাহিদরা বলে আমরা সবাই আল্লাহর সেনা, ভয় করি না বুলেট বোমা, এটা না? লা তাজিদু কওমান ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ইউআদ্দুনা মান হাদ্দাল্লাহা ওয়া রাসূলাহু ওয়ালাউ কানু আবাহুম ওয়া আবনাহুম ওয়া ইখওয়ানুহুম ওয়া আশীরাতাহুম উলাইকা কাতাবা ফী কুলুবিহিমুল ঈমান ওয়া আইয়াদাহুম বিরূহিম মিন ওয়া ইউদখিলুহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা আবাদা রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন উলাইকা হিজবুল্লাহ উলাইকা আলা ইন্না হিজবাল্লাহি হুমুল মুফলিহুন। আমরা সবাই আল্লাহর সেনা, এটা না? আমরা কাউকে আল্লাহর বিরুদ্ধে কারো অবস্থানকে আমরা সয়ে নিব না। এর জন্য আমরা কোন ধরনের বুলেট বোমাকে ভয় করি না। আমরা সবাই আল্লাহর সেনা, আল্লাহর দিন আমরা প্রতিষ্ঠিত করব, এই মনোভাবের আলোচনা গেছে না কোরআন? ঠিক ওই মনোভাবটা একবারে কি সুন্দর আননে, আমরা সবাই জিয়ার সেনা, ভয় করি না বুলেট বোমা। কিরে তুই জিয়ার সেনা, বুলেট বোমারে ভয় করস? আসলেই করে। ওদের অকাতরে জীবন দেওয়া, জেল জুলুম নির্যাতন সহ্য করা, গুমের শিকার হওয়া, এর সব কিছু জিয়ার জন্য, আল্লাহর জন্য অবশ্যই, ওদের দলের জন্য। আওয়ামী লীগ এবং কাদের? বিএনপির, ইসলামের জন্য না, ইসলামের জন্য, জিয়ার জন্য, মুজিবের জন্য। ওরা মুজিবের আদর্শ বাস্তবায়ন করবে, এজন্য প্রয়োজনে মরে যাব, কোন সমস্যা নেই। শাহাদাতের তামান্না দিলের ভিত্তি, আর ভয় করে না বুলেট বোম। আসলেই তো করে। অথচ ওর ইয়ের ভিতরে একবারে জীবন মরণ সব দলে দিয়ে দিতে চাইতেছে। এটা তো মুজাহিদের মাসলা। কার মাসলা? যে ইমানদার, সে চায় আমাদের জীবন গেলেও আল্লাহর দিনের গায়ে কোনো আঘাত আসতে আমরা দিব না। এটা না মুজাহিদের কথা। এরপরে একবারে বাংলাদেশের সব জায়গার ভিতরে জিয়ার ছবি দেখি, শেখ মুজিবের ছবি দেখি, একবারে ধানের শীষেও জিয়া মিশে আছে, সব জায়গায় বলে জিয়ারে দেখে। এক জিয়া মরে গেছে, লক্ষ জিয়া আছে, বুঝেন না? বাংলাদেশের সব জায়গার ভিতরে জিয়ারে দেখে, অথবা বাংলাদেশের সব জায়গার ভিতরে শেখ মুজিবুর রহমানকে দেখে। এই তো স্লোগান। অথচ এই সব বানাইলো আল্লাহ, ওই আল্লাহরে খুঁজে পায় না। ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার লাআয়াতিল লিউলিল আলবাব। আল্লাহ এই আমাদের চতুর্পাশে যা আছে, আল্লাহ বলছে সবকিছুতে আমারে খুঁজে পাবি। আর ওরা জিয়ারে খুঁজে বের করছে। সারা বাংলার ঘরে ঘরে জিয়া তুমি আসো, মানে কি জানি করে, ধানের শিশু মিশে আছে, ঘরে ঘরেও রয়ে গেছে। আরে না, মুসলমানরাই দাবি করবে উম্মতে মুসলিমার প্রত্যেকের ঘরে ঘরে, প্রত্যেকের দিলে, প্রত্যেকটা জায়গায় আল্লাহর প্রত্যেকটা সৃষ্টির ভিতরে আল্লাহর মহিমা, আল্লাহর পরিচয় লুকে আছে। ভাই আল্লাহর পরিচয় খুঁজে পায় না, ভাই জিয়ার পরিচয় খোঁজে আর শেখ মুজিবের পরিচয় খোঁজে। এটা এই জাতির কত বড় একটা ভয়ঙ্কর অবস্থান। পুরা জাতি স্লোগানে স্লোগানে পুরা দেশের প্রত্যেকটা জায়গা মুখরিত করে, জিয়ার জন্য জীবন দিব, যৌবন দিব, সব দিয়া দিব। প্রত্যেক ঘরে ঘরে জিয়ারে খুঁজে পায়, কেউ আওয়ামী লীগরে খুঁজে পায়। লা হাওলা ওয়ালা কুওয়াতা, কিরে মোহাম্মদ আরবিরে খুঁজে পাস না? কিরে আল্লাহরে খুঁজে পাস না? আল্লাহর কুদরত তোর দিলে আসে না? তুই আবার কিসের মুসলমান? কিসের মুসলমান তুই? তুই দিলের ভিতরে কি ঢুকাইছিস? তোর দিল তো না পাক,
তোর দিলের ভিতরে আল্লাহরে বাদ দিয়ে তাগুতকে কেন তুই ঢুকেছিস? একবারে আল্লাহর জায়গায় যারে রাখছে হয় একবারে সবানে। আমি যদি কসম করি হারে না, জিয়ার মর্যাদা তাদের দিলে যতটুকু আছে, দিয়ার জন্য যেই স্লোগান ওরা দিতে পারে, শেখ মুজিবের জন্য যেই স্লোগান ওরা দিতে পারে, ওদের কোন দিনও দিলের ভিতরে ওই হিম্মত আসে না, ওই কথা আসে না আল্লাহর জন্য এমন একটা স্লোগান। আওয়ামী লীগ হোক বিএনপি হোক, ওরা কোনোদিন দিবে? বরং আল্লাহর জন্য কেউ যদি স্লোগান দেয়, একটু লা ইলাহা ইল্লাল্লাহর পতাকার কালিমা উদ্দিন করে, আওয়ামী লীগ বিএনপি সব এক হয়ে যায়। কেন? লা ইলাহা ইল্লাল্লাহ বরদাস্ত করা যাবে না। আমরা আমাদের দিলে, আমরা আমাদের ঘরে, আমরা আমাদের চিন্তায়, আমরা আমাদের চেতনায়, আমরা আমাদের ফিকিরে জিয়া আর মুজিবরে প্রতিষ্ঠিত করছি। এই জায়গায় এক ইলাহের জায়গা নাই, এক ইলাহের বাদ দিয়া এক ইলাহের কথা বললে কাঁপতে থাকে। ওই ইলাহ যদি এখানে আসে তাহলে মুজিব ও বাদ, জিয়া ও বাদ, এইভাবে সব বাদ করবে। এজন্য ওরা এটার সাথে কখনোই আপোষ করে না। আপনি যদি এটা বুঝতে এখনো দেরি করেন তো ঝামেলা আছে। আমরা ইমানকে শুধরান আল্লাহর রাস্তায়। এই জাতীয় ফাউল ইমান লইয়া স্লোগান দিয়েছেন সারা দুনিয়ার সব জায়গায় জিয়ারই দেখা গেছে, সব জায়গায় ধানের শীষা জিয়ারে দেখা গেছে, সব জায়গায় আপনি জিয়ারে দেখছেন। কিয়ামতের দিন যায় ওই জিয়ারই দেখবেন, জিয়ার লাগেই দাঁড়াবেন। আল্লাহরে ওই চোখ দিয়ে দেখবেন না, আপনি দেখবেন না, ওই চোখ পবিত্র করেন মিয়া। আপনি এই কথা বলেন, আওয়ামী লীগ হোক বিএনপি হোক, এরা এই স্লোগান বাদ দিয়া উম্মতে মুসলিমা যদি এই কথা বলতো, বাস আমরা সবাই আল্লাহর সেনা, আল্লাহর জন্য আমরা কোন বুলেট বোমারে ভয় করি না। ইস নামস্তা, এবার তো তোর আদর্শ হামজার সাথে মিলবে, তুই নিরাপত্তা পাবি। তুই বুঝছো সত্যিকার অর্থে আল্লাহকে তুই পাইতে চাস। আর পুরা জাতি, একবার আওয়ামী লীগ হোক বিএনপি হোক, সাধারণ মানুষ হোক, সবাই নামাজ মন মতো পড়বো, হারাম মন মতো খাইবো, আর এগুলোর বিরুদ্ধে সত্যিকার অর্থে দাঁড়াইবো তো দূরের কথা, কেউ যদি বলে দাঁড়ানো দরকার, ওর দিলের ভিতরে সমস্যা তৈরি হয়। এটা কোন দিল? এটা ইমানের দিল। এই দিল থেকে ইমান কল্পনা করস, এই দিল থেকে তুই আল্লাহর ভাবস, এই দিল থেকে তুই স্বপ্ন দেখো জান্নাতের, ওই জান্নাতটারে তুই নাপাক করস, জান্নাতকে দুর্গন্ধ যুক্ত করস। তুই জান প্রত্যেকটা দেখবেন যত স্লোগান দেয়, স্লোগান গুলি আপনি দেখি, দেখার পরে বললেন যে আমি বাড়াই করছি। এ বাবা, আমরা বাড়াই করছি কথা? এই এরা আল্লাহর স্লোগান, ওরা না দেখ, আমরা যদি দেই, ওরা কি আমাদেরকে প্রতিহত করবে কি করবে না? করবে কি করবে না? ওরা ক্ষমতায় আসলে ওদের জেলখানাগুলো, যারা এই স্লোগান দেয় আল্লাহর বিধান চাই আমরা দুনিয়াতে, ওই জেলখানাগুলো দিয়া এই সমস্ত লোকদেরকে ভরবে কি ভরবে? তার মানে কি বুঝাইতে চান আমাদেরকে? কোন ইসলাম বুঝাইতে চান? কোন দিন বুঝাইতে চান? ভালো করে বলেন, স্পষ্ট করে বলেন। যাই হোক, আমরা যেই কথা বলি একটু ভালো করে বুঝেন। সারাদিনে ধানের শীষে জিয়া মিশে নাই, ধানের শীষে যদি কেউ মিশে থাকে, আল্লাহ মিশে আছে। কে মিশে আছে? সব জায়গায় ওয়াফি কুল্লি শাইইন লাহু আয়া তাদুল্লু আলা আন্নাহু ওয়াহিদ। প্রত্যেক জায়গায় আমি তোমার নিদর্শন খুঁজে পাই, প্রত্যেক জায়গায় আমি দেখতে পাই তুমি একক, তুমি অদ্বিতীয়, তুমি তোমার এই একক হওয়ার স্বাক্ষর সব জায়গায় তুমি রাখছো। তোমার কোন গাছ যে তুমি বানাইছো, কোন গাছের সাথে কোন গাছের মিল নাই, ফলের সাথে ফলের মিল নাই, স্বাদের সাথে স্বাদের মিল নাই, কোন মাছের সাথে মাছের মিল নাই, স্বাদেও মিল নাই, ঘেরানোও মিল নাই, জীবন যাত্রাও মিল নাই, কোন মানুষের সাথে মানুষের মিল নাই। এই যে তুমি তোমার এককত্বের প্রকাশ, আর ওয়াফি কুল্লি শাইইন লাহু আয়া তাদুল্লু আলা আন্নাহু ওয়াহিদ। একক হয়ে আসো, কি হওয়া আসো, কোনটার সাথে কোনটাই মিলে না। আমরা এক লাইট বানাইলে লাইটের লগে লাইট মিলে যায়, ফ্যানের লগে ফ্যান মিলে যায়। আর তুমি কত কিছু বানাইছো, একটু কেউ চোখ মেলা যদি তাকায়, তাদুল্লু আলা আন্নাহু ওয়াহিদ, এই কথা বুঝায় তুমি একক অদ্বিতীয়। এটা তোমার প্রত্যেকটা সৃষ্টি এই কথা প্রমাণ করে, তোমার প্রত্যেকটা সৃষ্টি এই কথা প্রমাণ করে। তাদুল্লু আলা আন্নাহু ওয়াহিদ করে কি করে? যাই হোক, আমি যেটা বলতেছি, না না, এই স্লোগান ছাড়তে হবে। এই এত মানুষের জীবন গণতন্ত্রের জন্য চাইতে পারে। ইউরোপ আমেরিকা জানে এই গণতন্ত্র ব্যবসা ভিত্তিকে ব্যাপক করবে, সমকামিতা ব্যাপক করবে, সুদকে ব্যাপক করবে। এই সব কিছুর ঢাল হলো এই গণতন্ত্র। এই গণতন্ত্রের নামে মানুষ দিনের বিরুদ্ধে কথা বলবে। দেখা যাইব দাড়িওয়ালা তবুও বলবে
আল্লাহর একটা বিষয় আমার বুঝে ধরে নাই, নবীর একটা বিষয় বুঝে ধরে নাই। আরে বেটা পাগল, তোর বসে নামাজ পড়ে না, রোজা রাখে না, ওই আকাম কুকাম করে, ওর অধীনে চাকরি করো যখন, তখন বসের সব কথা তোর বুঝে ধরে যায়। আর আল্লাহর দেওয়া তোর দেহ, আল্লাহর দেওয়া ভূমি, আল্লাহর দেওয়া আসমান, সব কিছু তুই উপভোগ করা, তোর আল্লাহর কথা বুঝে ধরে না। এই জানোয়ার তোর দুনিয়াতে থাকার অধিকার আছে রে? তোর ওই বসের কথা বুঝে ধরে, তোর সামনে দেখো বস ঘুষ খায়, জুলুম করে, ব্যবসা বৃত্তির সাথে জড়িত, ওই বসের কথা 2-4 টাকার লেগে তোর বুঝে ধরে, আর আল্লাহর কথা তুই বুঝোস না। তুই এত বড় স্বাধীন ব্যক্তি হয়ে গেছিস। এরূপ আমেরিকা জানে একটা জাতির অসভ্য বানাইতে হলে, আল্লাহ বিদ্রোহী বানাইতে হলে, রাসূলের বিরুদ্ধে কথা বলাইতে হলে, কোরআনের বিধানের বিরুদ্ধে কথা বলাইতে হলে, উম্মতে মুসলিমার বিরুদ্ধে কথা বলাইতে হলে গণতন্ত্র প্রতিষ্ঠিত করতে হবে। একদল শাসক হইয়া আরেক দল মজলুম হইয়া গণতন্ত্র চায়। তার মানে এই 2024, 2034 বা 44-এর আবার আরেক দলের একবারে রক্ত নেওয়ার জন্য তৈরি। এইভাবে ঘুরায় ঘুরাইয়া শাসক পরিবর্তন করা, জুলুমের যে আসল জায়গা, যেই জিনিস, যে গণতন্ত্র আল্লাহর বিধানকে রাষ্ট্র থেকে বার্তা দিছে, পরিবার থেকে বার্তা দিছে, সমাজ থেকে বার্তা দিছে, মানুষকে শিখাইছে মানুষের বিধান মানবে, কোরআনকে ছুঁড়ে ফেলবে। মুসলমান দাবি হওয়ার পরেও দিলের ভিতরে কোনো আক্ষেপ আসবে না যে গণতন্ত্র এটা শিখাইছে। সব জায়গা থেকে আল্লাহর বিধানকে মিটায় দাও, এটার ভিতরেই তোমার স্বাধীনতা। ওই গণতন্ত্র প্রতিষ্ঠা করা, আল্লাহর রহমত পাওয়া, জুলুম থেকে মুক্ত পাওয়ার যে স্বপ্ন, আমরা বললাম এই স্বপ্ন পূরণ হবে না। সর্বোচ্চ যারা গণতন্ত্রের দাবিদার, ওদেরকে পরিবর্তন করা আরেক দল দাবিদারকে প্রতিষ্ঠিত করা হবে। এরপরে আবার রক্ত দেওয়ার জন্য আপনাদের তৈরি হতে হবে। এই রক্ত যাবে গণতন্ত্রের জন্য, নতুন ভাবে গণতন্ত্র সাজানোর জন্য। এই খেলায় 200 বছর ধরে চলতেছে। পৃথিবীর এমন কোন জায়গা নাই মানুষ রক্ত দিয়ে তার অধিকার পাইছে, বিশেষ করে মুসলিম রাষ্ট্র। কাফের বেঈমানের কথা বাদ দেন, মুসলিম রাষ্ট্রগুলোতে গণতন্ত্র প্রতিষ্ঠা করা মুসলমানরা আরাম পাইছে, এটা হইতে পারে না। এটা কোরআনের সাথে যায় না। আল্লাহর বিদায় করে তুমি শান্তি পাবে? আল্লাহকে তোমার দিল থেকে বিদায় দিয়া, তোমার ঘর বাড়ি সব জায়গা থেকে বিদায় দিয়া, দল থেকে বিদায় দিয়া, সব জায়গায় আল্লাহর বিরুদ্ধে যেই ব্যবস্থা চলে, ওই ব্যবস্থার পক্ষ অবলম্বন করা তুমি শান্তি পাইবা। এই তোমার আসলে শান্তির নামে তোমার জন্য অশান্তির রাস্তা আবার নতুন করে নতুন রূপে তৈরি হবে। এইভাবে একটার পর একটা শাসক পরিবর্তন হবে, কিন্তু তাদের সিলেবাস এক, ভাষা এক, কথা এক। সবাই চায় ইসলাম ছাড়া সবকিছু থাকবে, ইসলাম থাকবে না। এই আমাদের শাসকরা একবারে হিন্দুদের পক্ষে যত কথা বলে, এর যদি 10 ভাগ কথা আল্লাহর দ্বীনের পক্ষে বলতো, আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত হইতো কে হতো? এ ভাই কথা বলেন, হয়তো না? হয়তো 100%। কই ওরা? এটা টার্গেট বানাইছে। আল্লাহ আমাদেরকে মাফ করুন। তাহলে আমি ওটা ব্যাখ্যা করে বললাম যে নিরাপত্তা কেন আমরা পাবো না, না পাওয়ার কারণ হলো আমরা জুলুম নিজেরা জিয়ায় রাখতে চায়। আমাদেরকে ওরা ভয় দেখায়, খেলাফা আসলে নামাজ পড়তে হইব সবার। এবার তুই তো বেনা বলছি, তুই তো সুদ খাস, তুই তো ঘুষ খাস, তুই খেলাফা চাস। আসলে তো হায় ঝামেলা। তো খেলাফার দিক ওরা তোর কাছে বুঝায় না। খেলাফাত তোমাকে অধিকার দিব, অধিকার। খেলাফা সেই মানুষের অধিকার ফিরাই দিচ্ছে। কি দিতে? ওই কথা ভুলায় দেয়। হ্যাঁ, তুমি স্বামী হিসেবে অধিকার চাও, তাহলে খেলাফা ছাড়া উপায় না। গণতন্ত্রে স্বামীর অধিকার পাবে না, পাইলেও শয়তান বেডিরা, পরকীয়ায় আসক্ত বেডিরা, ওই বেডিরা অধিকার পাবে। আর যতই পরকীয়া করুক, ওর কোনো আইন নাই। আর তুই বেটা সামান্য অধিকারও যদি চাস, তোর নামে মামলা দিব, খোরপোশের, মহরের, আরো তুই ধর্ষণের মামলা দিব, আরো এই ঝামেলা করছো, সব মামলা তুলে দিব। আর তুই এটা নিয়ে খুশি, গণতন্ত্র তুই চাস। তাহলে খেলাফা সত্যিকার অর্থে নামাজ প্রতিষ্ঠিত করবে, এটা ঠিক আছে, কিন্তু খেলাফা আসল যেটা প্রতিষ্ঠিত করবে সেটা হলো গরিবের অধিকার প্রতিষ্ঠিত করবে, অসহায়দের অধিকার প্রতিষ্ঠিত করবে। একবারে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু খুতবা পড়েন, পাঠ করে দেখেন। ওই পাঠটা ইউরোপ আমেরিকা বলবে না। ইউরোপ আমেরিকা যে মানুষের অধিকার নিয়ে কিছু একবারে যারা একবারে এলিট শ্রেণী, এদেরকে অর্থ দিয়া দিছে, ক্ষমতা কিছু মানুষের হাতে কুক্ষিগত করা, মানুষের একবারে ইনসাফ এবং মানুষের যে অধিকার, এই দুইটা জিনিস থেকে বঞ্চিত করছে মানুষকে। ওই কথা তারা বলে না।
দুনিয়াতে পাওয়ার মতো জিনিস যদি থাকে, তাহলে পাওয়ার মতো জিনিস সবচেয়ে বড় দুইটা জিনিস, আমার অধিকার আমি পাবো এবং আমি ইনসাফ পাবো। বিচারায় যায় আমি ইনসাফ প্রতিষ্ঠিত করব। আল্লাহর কসম, ইসলাম ছাড়া কেউ এই দুইটা জিনিস সবার আগে খেলাফার মাধ্যমে, রাষ্ট্রের মাধ্যমে প্রতিষ্ঠিত করার স্বপ্ন দেখায় নাই, দেখাইতে পারবেও না। প্রত্যেকে তার স্বার্থকে খুঁজে, ইসলাম উম্মার স্বার্থকে খুঁজে। ইসলাম চায় উম্মা বিচারের ক্ষেত্রে একবারে ইনসাফের মুআমালা পাক। যদিও তার প্রতিপক্ষ খলিফা হোক, তবুও সে বিচারের ক্ষেত্রে যায় সমান অধিকার পাবে। আবার তার যে মানুষের জুলুম, মানুষের অধিকার বাবা হিসাবে পাইতে চায়, মা হিসাবে পাইতে চায়, অসহায় দরিদ্র মানুষ তার যে অধিকার ফিরে পেতে চায়। কেউ যদি জুলুম করে এর প্রতিকার চায়, একবারে সন্ত্রাসী, চাঁদাবাজি, একবারে চোর, বাটপার, ব্যবসা, এই সমস্ত যারা আল্লাহর দিন নিয়ে এবং মানুষের অধিকার নিয়ে ছিনিমিনি খেলে, এদেরকে যদি কেউ রুখে দেওয়ার মতো কোন শক্ত আইন পৃথিবীতে প্রতিষ্ঠিত করে, তাহলে আল্লাহ এবং আল্লাহর রাসূল এটা প্রতিষ্ঠিত করছে। কে করছে? তা আমাদেরকে শুধু এতটুকু বুঝায়, খেলা পাইলে নামাজ পড়তে হবে, এই কথা ওরা আনেও না। আমরা তোমাদের অধিকার যে হরণ করতেছি, এই যে জুলুম, এই জুলুমের রাস্তা দিন দিন বাড়তেছে। একবারে অর্থনৈতিক ক্ষেত্রে, মানুষের জীবনযাত্রার ক্ষেত্রে এবং পদ পদবীর ক্ষেত্রে বড় একটা মূলা ধরায় দিয়া সব ক্ষমতা তোরা এই সব ক্ষমতার মালিক। আসল তোরা মালিক না আমরা মালিক? এই সব কিছু ওরা এইভাবে একবারে নিজেদের জীবনে, নিজেদের পদ পদবী হাতড়ায় নেওয়ার জন্য, গরিব মানুষের অর্থকে হাতড়ায় নেওয়ার জন্য ব্যবস্থাপনা চালু করে দিছে। আর আমাদের ভিতরে ওদের সভ্যতা চাপায় দিছে, আর ইসলামের ব্যাপারে ভয় ঢুকিয়ে দিছে, যাতে আমরা ইসলামের বিরুদ্ধে রুখে দাঁড়াই, ওদের বিরুদ্ধে চিন্তা করতে না পারি। যতটুকু রুখে দাঁড়ানো, আমরা পরস্পর পিড়াপিড়ি করুক, আবার গণতন্ত্রই প্রতিষ্ঠিত হবে। জুলুমের জায়গায় থাকবে, আমি আর আপনি আপনার জায়গায় থাকবো। এইভাবে যদি হয়, তাহলে আল্লাহর দিন প্রতিষ্ঠিত হবে, মানুষ জুলুমের প্রতিকার পাবে। তাহলে খেলাফত যে দুইটা জিনিস বাস্তবায়ন করে সবার আগে, দুইটা কি কি? ইনসাফ, বিচারের ক্ষেত্রে কি, আর অধিকার, মাজলুমদের অধিকার, গরিবদের অধিকার, বঞ্চিতদের অধিকার, এদেরকে প্রতিষ্ঠিত করে। যদি মানুষ দুনিয়াতে আরামে থাকতে চায়, তাহলে অবশ্যই মানুষ এই দুইটা জিনিসের বাইরে বিকল্প কিছু খুঁজলে সে আরামে থাকতে পারে। যখন মানুষ মনে করেন ইসলামী খেলাফাকে মাইনা নিবে, ইসলামী খেলাফার অধীনে প্রত্যেকে এই দুইটা অধিকার ভোগ করবে, কি করবে? আর দুনিয়ার যে এই দুইটা অধিকার তারা ভোগ করবে, কি করবে? পৃথিবীর অন্য কেউ অধিকার দিবে না। আর মুসলমানরা দুনিয়াতে যেইভাবে আল্লাহকে চায়, আখিরাতেও আল্লাহকে চায়, তখন মুসলমান অটোমেটিক নামাজ, রোজা, হজ, যাকাত এগুলোতে অবশ্যই আত্মনিয়োগ করবে। একবারে বুক উঁচা করে তাকে বাধা দেওয়ার মতো কেউ থাকবে কেউ তাকে বাধা দেওয়ার মতো? অসম্ভব, থাকবে না। যাই হোক, আমরা গত সপ্তাহের কথাকে বোঝানোর জন্য আবার বললাম যে আমাদের নিরাপত্তা কিসের ভিতরে? ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার ভিতরে। এর জন্য রক্ত দিলেই হবে নিরাপত্তা। এর বাইরে নিরাপত্তার স্বপ্ন দেখা, এই স্বপ্নই থাকবে। নতুন করে জালেম আর জুলুমের জন্ম হবে, আবার নতুন করে মানুষ মাজলুম হবে, কখনো আওয়ামী লীগের হাতে, কখনো বিএনপির হাতে। ক্ষমতায় যাওয়ার আগেই বিএনপির হাতে মানুষ যেই পরিমাণ জুলুমের শিকার হইতেছে, এই জাতি এরপর এদের চোখ খোলে না, কান খোলে না। এরপর ওই জাতি কিন্তু আবার ভোটটা বিএনপির দিব। আমার কথা ভুল কইতারি না? আবার নতুন জুলুম দেখতেছে তার পাড়ায়। আগে চাঁদা নিত আওয়ামী লীগ, এখন চাঁদা নিতেছে বিএনপি, নেয় না? আগে জবরদখল করছে আওয়ামী লীগ, এখন করে বিএনপি। তোর লেগে আল্লাহ এগুলি ঠিক করে রাখছে। জালেমই তোর জন্য উপহার। তুই যখন আল্লাহ তাআলার ইনসাফকে নেস্তায়, আল্লাহর দিনকে নেস্তায়, ইসলামে ভরপুর, মানে ইনসাফে ভরপুর, হকে ভরপুর, দুনিয়ার কামিয়াবি আখিরাতের কামিয়াবিতে ভরপুর, ওই দিন থেকে তুই নিজেকে গুটায় নিছস, বরং বিদ্রোহী বানাইছস, তোর জন্য জালেমের রূপ চেঞ্জ হবে। বউ আগেরটা, বউ কি আগেরটা, ওটা চেঞ্জ না হইলে আসলে কিছুই চেঞ্জ হবে। আমি একটা গল্প শুনেছি, এক বেটা এক মাইয়ারে বিয়ে দিছে। কি দিছে? বিয়া দিছে। মায়ের বিয়ে দেওয়ার পরে শর্ত দিয়ে দিছে, আমার মেয়ের বিয়ের সময় নীল শাড়ি দিতে। কি শাড়ি? কারণ ওই বেচারা দেখছে এই পাশের একটা মায়ের বিয়ে দিছে, লাল শাড়ি দিয়া ওটার জীবনের সংসারে
ঝামেলা, তাই ভাবছে যে নীল শাড়ি দিয়ে আর মেয়ের কি করবে, বিয়া দিব, এই জন্য নীল শাড়ি আনতে গেছে। জামাই ওরে বিয়া করার পরে এই মোটামুটি 1 মাসের মাথায় এটা তালাক দিয়ে ব্যক্তি দিয়ে দিচ্ছে যে এই মেয়ের লাগে ঘর সংসার করা আমার সম্ভব। কি বাবা, যেই ভয় পাইলাম ওই ভয় আসলো যে কাপড় মনে হয় নীল কাপড়ের কারণে এই সমস্যা হয়েছে। তাহলে এবার সে শর্ত লাগাইছে না এবার নীল হলে চলবে না, এবার হলুদ শাড়ি না। কি শাড়ি লাগবো? এবার যার কাছে বিয়া দিব হলুদ শাড়িওয়ালা একটার কাছে বিয়া দিব, বা আরেকজনে দেখে সঙ্গে বিয়া দিছে। এটা 6 মাসের মাথায় এই মেয়ারে ফেরত দিয়ে গেছে। বেচারা পেরেশান, এত আত্মা ধরলাম আমার মেয়ারে রাখলো না, আবার কি শাড়ি দিলাম, হলুদ শাড়ি, এটাও কাম হইলো না। পরে একজন হুজুর দেখা একজনের কাছে আত্মা ধরে বিয়ে দিছে। এবার বলছে একটা পবিত্র কাপড় দে, এবার সাদা শাড়ি পরাবি। কি শাড়ি পরায়? হুজুরে কইছে আমার সাদা শাড়ি মেয়ের দিবা, এরপরে তুমি নিবা, এটা তো একটু রং হিসাবে ভালো, এটা আমার মেয়ের পরাই দিই, আমার মেয়ের জীবনে সুখ আসবে। তারপরে হুজুরের কাছে দিয়ে দিচ্ছে। 1 বছর পরে হুজুর কাপড় মাইয়া তনুটারে ফেরত দিচ্ছে, যে আমার কাপড়ও দিলাম, আপনার মেয়ে আপনারাই এই বেলে আমি সংসার করতে পারি। কথা বেটায় একবারে পেরেশান হয়ে গেছে, কি করব, কথা বুঝেন না। তখন বেটার পেরেশানি দেখা হুজুরে বলছে আপনি তো আমার শ্বশুর, আজীবন শ্বশুরই থাকবেন, একটা পরামর্শ দিই। কি পরামর্শ? আপনি কাপড় যতই পাল্টান আর রং যতই পাল্টান এটাতে লাভ হইব না, আগে মেয়েরে পাল্টাইছে। ওর আখলাখ পাল্টাই দিব, ওর চিন্তা চেতনা পাল্টাই দিব, ওর চরিত্র পাল্টাই দিব, এরপরে যেই শাড়িতে দেন ওই শাড়িতে কথা বোঝেন নাই। গণতন্ত্র যেই শাড়ি পরে আসুক, বিএনপির শাড়ি আর আওয়ামী লীগের শাড়ি, এটা পুরো জাতিরে জ্বালায় যাবে। হত জাতি আগের বার 1 মাস সহ্য করছে, দ্বিতীয়বার 6 মাস সহ্য করব, পরের বার 1 বছর সহ্য করব, কিন্তু আসলে এটার দ্বারা জাতির ভিতরে এই নির্যাতন, জুলুম, কষ্ট, দিলের ভিতরে পেরেশানি থাকবে। আসলে কাপড় পরিবর্তন করলে হবে না, আসলে পুরা চিন্তা চেতনা আদর্শ পরিবর্তন করতে। যদি পরিবর্তন করতে পারেন তারপরে শান্তি আলিঙ্গন করবে, এর বাইরে শান্তি আলিঙ্গন করবে। আমার কথা বোঝেন নাই? শাড়ি পাল্টায়া মানুষ পাল্টায় না। এই অসভ্য যুগের অসভ্য বর্বরদের কথা ওরা মোবাইল ভালো দিয়া মনে করে হয় উন্নত হয়েছে, গাড়ির ভালো দিয়া হয় উন্নত হয়েছে, বাড়ি উন্নত হয় উন্নত, হোটেল উন্নত হয় উন্নত, জুতা উন্নত হয় উন্নত, জামা উন্নত হয় উন্নত, ওর অফিস উন্নত হয় উন্নত। আরে খবিস, তুই যে এই কথা বুঝছস, এই কথা তো আল্লাহর দুশ্মন ইহুদি নাসারারা শিখায় দিছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা আল্লাহর কাছ থেকে আমাদেরকে শিখায় নাই, আমাদেরকে শিখাইছে ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। কেউ যদি আরো বড় হইতে চায় সে দেখতে থাকবে আল্লাহর সাথে তার সম্পর্ক এবং তাকওয়া ভিত্তিক জীবন কার কত সুন্দর, সে তত বড়। তাই তার জুতা না থাক, সেরা জুতা পরা হোক, সেরা জামা পরা হোক, তার থাকার মতো ছনের ঘর থাকা কিছুই না থাকুক, মুসাফিরের মতো তার জীবন হোক, একবারে সমাজ সভ্যতায় ঘৃণিত হোক, আল্লাহর কাছে ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহর কাছে সেরা তো সেই যে তাকওয়ার ভিত্তিতে সেরা। কিসের ভিত্তিতে সেরা? তুমি মোবাইল দিয়া সেরা এই অসভ্য সভ্যতাকে নিজের জন্য আপনায় নিছো। তুমি হুন্ডা দিয়া সেরা হইতে চাও, তুই তো বেটা গুন্ডা হবি, গুন্ডা। তোর মতো গুন্ডা থাকবো না দুনিয়াতে। তুই বাড়ি দিয়া তুই উন্নত হওয়ার স্বপ্ন দেখোস, তুই তো একবারে নারী লুবি, একজন নর পিচাস হবি, তুই লম্পট হবি, তুই অর্থের দ্বারা নিজের উন্নত মনে করস। আগে তোর দিলের ভিতরে তোর দিল পরিবর্তন না করার কারণে যত অর্থ বাড়ে তত হিংস্রতা বাড়ে, তোর যত পদ পদবি বাড়ে হিংস্রতা বাড়ে। এই প্রত্যেকজন নেতা বাংলাদেশ থেকে এই যে বিতাড়িত হয়েছে, প্রত্যেকটার সাথে যা ফাঁস হয়েছে, কতগুলো নারীর তাদের সম্পর্ক আছে, মদের আড্ডা, মদ দিয়ে ওদের ঘর সাজানো, একবার সব নারী আর মদের বাইরে ওরা কিছু বোঝে না। আমরা ওদেরকে নেতা বানাইছি, ঠিক এই জাতির শত ঠিক। এই জাতি আল্লাহর দিনকে বাদ দিয়া ইহুদি নাসারার চেয়ে খারাপ লোকদেরকে, যাদের সঙ্গী নারী, যাদের সঙ্গী মদ, যারা না দিন নিয়ে ফিকির করে, না দুনিয়া নিয়ে ফিকির করে, না জাতির নিয়ে ফিকির করে, এই জাতির কিসমতে এর চেয়ে বেশি আর কি জুটবে? কি জুটবে এই জাতির পিছনে? জাতি কেন এই সমস্ত নেতৃত্বকে গলা চিপে ধরে না কেন? এই জাতি নিজেদের আদর্শ বানায় না কেন? ওই ব্যবসা, এই লম্পট,
এই নারীবাজি, এই চাঁদাবাজ, এই খুনি, এদেরকে যদি সমাজ থেকে আমরা হত্যা করতে না পারি, এই জাতি সুখের স্বপ্ন দেখবে না। এই জাতি ওই স্বপ্ন দেখেই না, বরং ওর পিছনে পুরা অর্থ, সমাজ সবকিছু ব্যয় করে সার সার কইতে কইতে জীবনটা ফেনা করে। কেন? এই জাতির উন্নতি 2-4টা টাকার ভিতরে, পদ পদবীর ভিতরে এই উন্নতি মনে করছে। ইসলামকে দূরে, তাকওয়াকে দূরে, ঈমানকে দূরে, আল্লাহ এদেরকে দূরে সরায় দিছে। এদেরকে লম্পটের পিছনে চালাইছে, জিনাকারের পিছনে চালাইছে। কিয়ামতের দিন বাস যেদিন এই আওয়ামী এবং বিএনপির খারাপ নেতারা দাঁড়াবে, ওদের পিছনে আপনিও দাঁড়াবেন। যেইভাবে দুনিয়াতে দাঁড়াইছেন, ওই দিন আপনার হাসরের কথা চিন্তা করবেন। মোহাম্মদ আরবির আদর্শকে পুরাপুরি বিলুপ্ত ঘটায়া বেঈমানদের আদর্শ, লম্পটদের আদর্শ, একবারে যত বড় লম্পট আর যত বড় নেশাখোরের আদর্শ বাস্তবায়ন করা, আর ঘরে ঘরে নেশাখোর উপহার পাইবেন, লম্পট উপহার পাইবেন। এর চেয়ে বেশি আর কি উপহার পাইবেন বলে? এর চেয়ে বেশি উপহার পাওয়ার কোনো কিছু না। আপনার জন্য এটাই, আপনি এটারই নেতা বানাইছেন, আপনি এটাই পাইবেন, এর বাইরে কিছু পাইবেন প্রত্যেকটাই। আরে যারা ইমানদার, আল্লাহর ইমান নিতে চান, যাদের দ্বারা মানুষের কারো আঘাত হয় না জীবনে কোনোদিন, পুত পবিত্র কোন নারীর সম্ভ্রম হানি হবে তো দূরের কথা, ইজ্জতে নারীর দিকে যে তাকায় না, যে মনে করে আমার মা বোনদেরকে রক্ষা করা আমার ইমানের সবচেয়ে বড় দায়িত্বের একটা, ওরা সন্ত্রাসী। আর যারা মাকিবাজি করে ওরা নেতা, যারা মদ খায় ওরা নেতা, যারা আল্লাহর দিনকে দূর করে ওরা নেতা, যারা মুরতাদদের পক্ষে ওরা নেতা, যারা ইন্ডিয়ার পক্ষে, মুশরিকদের পক্ষে ওরা আপনাদের নেতা। আর যারা আল্লাহর দিন চায়, পুত পবিত্র জীবন, যার হাত কোনো একবারে নিরপরাধ কারো গায়ে পড়ে নাই, যার আক্রোশ কোনো নিরপরাধতা পায় না, যে জীবন, যৌবন, অর্থ সবকিছু বিলায় দিতে চায় আপনার আমার শান্তির জন্য, নিরাপত্তার জন্য, আপনি ওরে জঙ্গি সন্ত্রাসী বলেন। আর যে লম্পট, ওরে বলেন আপনার আপনজন। এদের কথাই চলেন, লম্পটদের কথা যারা অ্যাড দেয়, ওই সমস্ত পত্রিকার কথা কোরআনের চেয়ে বেশি বিশ্বাস করেন। এই জাতির জন্য, এই জাতির জন্য লাঞ্ছনা, অপদস্থতা ছাড়া কোনো কিছু আল্লাহ তাআলা দিবেন না, দিতে পারেন। জাতির জন্য এটাই কিসমতে আসবে, এর বাইরে কোনো কিছু আসবে না। এই জাতির কিসমত, এই জাতি বোঝে না এই জাতির সমস্যা কোথায়। এই জাতি কোরআন বিরোধী, এই জাতি আল্লাহ বিরোধী, রাতির রসুল বিরোধী। এই রাতি সমকামীদের পক্ষে, ওরা কোনোদিন এই জাতি সমকামীদের বিপক্ষে এই জাতির কয়জন দাঁড়াইছে? জাতি যাদেরকে প্রতিনিধি বানাইছে এরই পক্ষে। এটা জাতির পক্ষ থেকে হলো না, কথা বলে না, হলে কি হলো না? যেটি একবারে হাজারো মানুষকে মারতেছে, প্রত্যেকটা থানায় থানা, প্রত্যেকটা ওয়ার্ডে জুলুম করতেছে, তবু এই জাতি মনে করে এই জালেমি আমার নেতা। আর যারা আসতে এই জাতিরে মুক্তি দিতে কইল জঙ্গি আর সন্ত্রাসী, এই জাতির কিসমতে কি জুটবে? আসে কি জুটবে এই জাতির? একবারে কত নিচে গেছে এই জাতি, চিন্তা চেতনা কত নিচে গেছে, একবারে কত নিকৃষ্ট এই জাতির চিন্তা চেতনা। এই জাতি আরেকবার চিন্তা করুক, এই জাতি আসলে কোন জাতি? ইহুদি নাসারাদের সাথে এদের মিলে, ওরাও সমাজের জালেম। একবারে যারা সরকার ওদের বিপক্ষে কথা বলে, যারা মাকিবাজি করে ওদের বিরুদ্ধে ইংল্যান্ডে আমেরিকাতেও কথা বলে, যেখানে একবারে সেক্সের স্বাধীনতা আছে, ওদের নেতারা যদি কোনো নারীর গায়ে আঘাত দেয় তাহলে ওরা সোচ্চার হয়, সোচ্চার হয়, সোচ্চার হয়। ওরা যদি জনগণের ব্যাপারে কোন ধরনের একবারে হস্তক্ষেপ করে, কোন ধরনের উল্টাপাল্টা করার অভিযোগ ওঠে, পুরো জাতি ওদের বিরুদ্ধে খেপে। আর এরা বলে মুসলিম জাতি, এরা বলে সংখ্যাগরিষ্ঠ মুসলিম জাতি, এবারে মসজিদে ভরা এই জাতির ভিতরে এত কিছু। এই জাতি ইহুদি এবং নাসারা, ইউরোপ আমেরিকার যারা খ্রিস্টান, এদের যে শতগুণে নিকৃষ্ট এক জাতি, নিজেরা মনে করে এদের কি জানি আদর্শ জাতি সত্তা আছে। না রে বাবা, তোর কোনো জাতি সত্তা না। তুই তো ইসলামের বিরুদ্ধে অনেক আগেই দাঁড়াইছিস। তুই লম্পটের পক্ষে, তুই জানিয়ার পক্ষে, তুই চান্দাবাজের পক্ষে। চান্দাবাজে তুই আবার ঘুরে ফিরে নেতা বানাস, এটা ইউরোপ আমেরিকায় সম্ভব না, এটা বাংলাদেশে সম্ভব। মুসলিম রাষ্ট্র হিসেবে এই জাতি চিন্তা করুক। ইসলামকে তো দল থেকে নামও বাদ দিছে, ইসলামের বিধানকে বাদ দিছে, নিজের জীবন থেকে বাদ দিছে, ঘর থেকে বাদ দিছে। ইসলামের কথা কওয়ার কারণে এই জাতির বিরুদ্ধে ভয় সৃষ্টি হয়ে গেছে। এই জাতি লম্পট আর চাঁদাবাজ আর খুনি নিয়ে থাকতে চায়। যারা এদেরকে চাঁদাবাজ আর লম্পট আর খুনি থেকে উদ্ধার করতে চায়, ওদের বিরুদ্ধে এই জাতি জঙ্গি সন্ত্রাসী তুকমা লাগায়া ওদের বিরুদ্ধে পুরো শক্তি নিয়ে নামে। এই জাতির কিসমতে এর চেয়ে বেশি কিছু করতে পারে। নিরাপত্তা এই জাতি স্বপ্ন দেখতে পারে না, অসম্ভব। এত নিকৃষ্ট জাতি, দুনিয়ার কারণেও সে নিরাপত্তার স্বপ্ন দেখতে পারে না, পারবে না সে নিরাপত্তা। আল্লাহ তুমি আমাদেরকে বাঁচাও। এত নিচে এক জাতি হতে পারে? আরবের মুশরিকরা এত নিচে ছিল না, বর্তমান ইহুদি নাসারারা এত নিচে ছিল। ওরা ওদের নেতা হিসেবে যারা চান, পরে একটু পবিত্রতা,
আর এই জাতি যত বড় লম্পট অত বড় ওর পক্ষের লোক। যে এলাকায় যত বড় শয়তান এমপি, ওই এলাকার সব একবারে বিশাল বড় বাহিনী ওর পক্ষে চলে। এরা এই জাতির ইতিহাস। কেন? আল্লাহর দিন ছাড়ার কারণে আল্লাহ এদেরকে নিচে ফেলাইছে। ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। ইহুদিরাও বলবে আল্লাহ, নাসারাও বলবে আল্লাহ ওর চেয়ে ভালো আছি না, ওই তোমার দিনের বিদ্রোহ করছে, আমরাও করছি। কিন্তু ওই সততা, আমানতদারিতা এগুলো জীবনে ফলো করে না, আমরা করছি। এবার ইহুদি নাসারারা বলবে এদের চেয়ে আমরা ভালো। আল্লাহ বলবেন ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। মুখে দিয়ে বলো দিন চাও, ইসলাম চাও, সব জায়গা থেকে ইসলামকে বিতাড়িত করে নিজের মুনাফিক ভাবার মতো এখনো তোমরা কোনো কিছু ভাবো নাই। তোদেরকে ইহুদিরা পারাইবো, নাসারারা পারাইবো, যতক্ষণ ইসলামের ভিতরে তোমরা ফিরে না আসো। ফিরে আসতে হবে তোমাদের, নচেত ইহুদি নাসারা এই ট্রাম এই সমস্ত আল্লাহ দুশ্মনদের পাড়া খাইবা একবারে জাহান্নামে। ওদের সততা কিছু না কিছু হইলো আছে, তোমার ওইটা নাই। এবার সিদ্ধার কিলা আসফালি মিনান নার বুঝে আসছে? কথা বলছে, বুঝে আসে নাই? আল্লাহর দিনের বিদ্রোহী আমরা, আবার দুনিয়ায় স্বাভাবিক চলার জন্য মানুষ জুলমের বিপক্ষে দাঁড়ায়, ইউরোপিয়ানরা দাঁড়ায়, কিন্তু বাঙালি মুসলমানরা দাঁড়ায়। কোনা আমাদের ইতিহাস অন্যায়ের বিরুদ্ধে না রে বাবা। তুই একটা অন্যায়কে প্রতিষ্ঠিত করার জন্য রক্ত দিস। একদল গণতন্ত্রের নামে একজনের মারছে, আরেক দল আবার আমরা আদর্শ গণতন্ত্র ব্যবস্থা চাই। মুসলমানরা সম্মিলিত ভাবে আদর্শ গণতন্ত্র ব্যবস্থা চায়। আল্লাহ এদেরকে সাথে সাথে আল্লাহ কেন মারে না? এটা আল্লাহর দয়া। বলো ওই আখিরুল্লাহুন নাসা বিমা যালামু আছে, আরেকটা আছে বিমা কাসাব। তোদের জুলুমের কারণে, তোদের অন্যায়ের কারণে, দুটোটাই আমাদের ভিতরে আছে। অন্যায় কাজেও জড়িত, আবার জুলুমেও জড়িত। যদি আমি ধরতাম তাহলে একটা প্রাণীও বাঁচত না, কারণ এমন ভয়ঙ্কর অপরাধ, এত রাগ আল্লাহর মানে হয় যে একবারে আমি যদি ধরতাম একবারে পুরো দুনিয়া তস তস করতাম, একটা পিপিলিকাও বাঁচত না। এমন অপরাধ তোরা করস, তারপর আমি ধরি না। এই হাতে ধরলে লাভ নাই। তুই যা জুলুম করছস, এই জুলুম হুদা একবার মারলে হইব না, তোরে বারবার জাহান্নামে চুবান লাগবে। এর লেগে তোরা আটকে রাখছে। এটা কোরআনের কথা। ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়ামালুজ জালিমুন ইন্নামা ইউআখিরুহুম। জালেমরা আমি ধরি না, এদিকে বাঁচায় রাখি, বেশি করে জুলুম করে এটা মোড়া হোক, এরপরে কিয়ামতের দিন সাজা দিবে। হে আল্লাহ, জুলুম থেকে আমাদেরকে বাঁচা, আমাদেরকে ইনসাফ পাওয়ার উপযুক্ত বান, দিন পাওয়ার উপযুক্ত বান। মনে থাকবো ইনশাআল্লাহ। তাহলে এই জাতি ইনসাফ কিসের ভিতরে? 24-এর গণ আন্দোলন, 71-এর গণ আন্দোলন। কি রে বাবা, এদিন মুক্তি? এগুলি নতুন করে তোমাদের জন্য জুলুমের রাস্তা প্রতিষ্ঠিত করতেছে। যতদিন তোমরা না বুঝবা, আল্লাহর বিরুদ্ধে দাঁড়াইবা, আল্লাহর কোরআনের বিরুদ্ধে দাঁড়াইবা, নতুন করে আবার হয়তো 10, 12, 15 বছর, আবার 20 বছরের পরে জুলুমে নিষ্পেষিত হইয়া আবার যদি গণতন্ত্র প্রতিষ্ঠিত করো, মানে নতুন করে আমরাও মরছি, আরেকটা মরনেওয়ালা জাতি তৈরি করো। আল্লাহ তুমি আমাদেরকে দিনের সহি বুঝ দান করো, দিন আর ইমান নিয়ে চলার তৌফিক দান করো। হে আল্লাহ, তোমার দুশ্মন আমাদের দুশ্মন বানাও, আর তোমার মাহবুব আমাদের মাহবুব বানাও।